নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লাউ চিংড়ি। তো চলুন, লাউ চিংড়ির জন্য প্রথমে লাউটা সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম। এই যে লাউটা দেখতে পাচ্ছেন, এই লাউয়ের অর্ধেকটা আমি কুচিয়ে নিয়েছিলাম ও তার সাথে দুটো আলু দিয়েছিলাম। পুরোটা কুচিয়ে নেওয়ার পর এটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট জল ঝরতে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি এটা একটা বাটিতে নিয়ে রেখেছিলাম আর মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম। আদা, রসুন ও পেঁয়াজটা আমি কিছুটা বেটে দিয়েছি ও কিছুটা ভাজাই দিয়েছি। তো চলুন, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি কিছু মশলাতে ছিল আমার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ও কিছুটা গোটা জিরা। ফোড়নগুলো ভাজা হয়ে যেতে তারপরে আমি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতেই আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আর কিছু ঘরোয়া মশলাও দিয়েছিলাম। ঘরোয়া মশলাতে আমার ছিল 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে বাটা আর 1 চা চামচ ধনে ও কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো। তো মশলাগুলো ভালো করে ভেজে তারপরে আমি লাউটা দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। 2 মিনিট ভালো করে কষিয়ে আমি লাউটা জল ঝরিয়ে রাখা সেই জলটা ছিল সেটা দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একদম লো আছে, এতে সিদ্ধও হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। তো দেখুন, 5 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। তো তারপরে দেখলাম লাউটা আরেকটু সিদ্ধ হলো। এই পর্যায়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে যখন দেখলাম প্রায় 80% মতো সিদ্ধ হয়ে এসছে, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ও সাথে একটু জল। তারপরে আবার 2 মিনিট ভালো করে কষিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট লো আছে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, আস্তে আস্তে আমার ঠিক লাউ চিংড়ি কষানো হয়ে গেছে ও লাউটা সিদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাউ চিংড়ি রেডি হয়ে গেল।